মিনিটের একটি স্ক্রিপ্টের জন্য আমাদের দৃশ্যগুলোতে পর্যাপ্ত উত্তেজনা, নীরবতা এবং দীর্ঘ সংলাপে মনোযোগ দিতে হবে। নিচে আপনার জন্য বিস্তারিত স্ক্রিপ্টটি দেওয়া হলো। স্ক্রিপ্টের শিরোনাম: অন্ধ আনুগত্য, দ্য ব্লাইন্ড অ্যালিজিয়েন্স। সময়সীমা 12+মিনিট। চরিত্রসমূহ: 1. আডলফ হিটলার, দৃঢ়, গম্ভীর এবং রহস্যময় ব্যক্তিত্ব। 2. কমান্ডার হ্যান্স, হিটলারের অনুগত কিন্তু কিছুটা চিন্তিত ও যুক্তিবাদী অফিসার। 3. সৈন্যদল, 300 জন সুশৃঙ্খল নাৎসি সৈন্য। দৃশ্য 1। স্থান: বার্লিনের বিশাল জনসভা। মঞ্চ সময়: রাত, 1939 সাল। আশেপাশে হাজার হাজার মানুষের চিৎকারের শব্দ। লাইটের তীব্র আলো হিটলারের মুখে। তিনি মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে ভাষণ দিচ্ছেন। ক্যামেরায় তার উত্তেজিত ভঙ্গি ফুটে উঠছে। হিটলার দৃঢ় কণ্ঠে: বার্লিন আজ সাক্ষী থাকছে। আমাদের জয়রথ থামবে না। আমি ঘোষণা করছি, আগামী মাসের প্রথম সপ্তাহেই আমি মস্কোর পার্লামেন্টে বসব। সোভিয়েত ইউনিয়ন আমাদের শক্তির সামনে মাথানত করতে বাধ্য। জনতার উন্মাদনা এবং করতালির শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে। স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। দৃশ্য 2। স্থান: হিটলারের বিলাসবহুল ডাইনিং রুম। সময়: পরদিন সকাল, নাস্তার সময়। টেবিলে চমৎকার নাস্তা সাজানো। হিটলার শান্তভাবে চা পান করছেন। উল্টো দিকে কমান্ডার হ্যান্স বসে আছেন, তার মুখে চিন্তার ছাপ। তিনি দ্বিধাভরে হিটলারের দিকে তাকান। হ্যান্স ধীরে ধীরে: স্যার, গতরাতের ভাষণটি ছিল অসাধারণ। পুরো দেশ অনুপ্রাণিত। কিন্তু হিটলার চায়ের কাপ নামিয়ে রেখে: কিন্তু শব্দটা আমার পছন্দ নয়। হ্যান্স, সরাসরি বলো। হ্যান্স: স্যার, সোভিয়েত ইউনিয়ন বিশাল এক দেশ। তাদের আবহাওয়া, তাদের বিশাল সেনাবাহিনী সবই আমাদের প্রতিকূলে যেতে পারে। আপনি যেভাবে 1 মাসের মধ্যে মস্কো দখলের কথা বললেন, আমি জানতে চাইছি আপনার এই অটল আত্মবিশ্বাসের ভিত্তি ঠিক কি? আপনি কি নতুন কোনো কৌশলের কথা ভাবছেন? হিটলার কয়েক সেকেন্ড নীরব থেকে হ্যান্সের চোখের দিকে তাকান। তার মুখে একটি অদ্ভুত হাসি ফুটে ওঠে। হিটলার: ভিত্তি? কৌশল? এসো আমার সাথে, তোমাকে আমার আত্মবিশ্বাসের উৎস দেখাচ্ছি। দৃশ্য 3। স্থান: ভবনের বিশাল ছাদ। সময়: সকাল সকাল 10টা। ছাদের ওপর প্রায় 250-300 সৈন্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখে কোনো পলক নেই। সম্পূর্ণ নীরবতা। হিটলার এবং হ্যান্স ছাদে এসে দাঁড়ান। হিটলার সৈন্যদের দিকে ইঙ্গিত করে: এরা শুধু আমার সৈন্য নয়, হ্যান্স। এরা আমার ইচ্ছার প্রতিফলন। হিটলার সৈন্যদের সামনে গিয়ে দাঁড়ান। তার কণ্ঠস্বর হঠাৎ বজ্রের মতো শোনা যায়: হিটলার, মার্চ, মার্চ। তৎক্ষণাৎ সৈন্যরা বুট জুতার ছন্দবদ্ধ শব্দে মার্চ শুরু করে। ঠাস ঠাস শব্দে ছাদ কেঁপে উঠছে। হ্যান্স অবাক হয়ে দেখছেন, কারণ সামনেই ছাদের শেষ প্রান্ত বিশাল খাদ। হ্যান্স ফিসফিস করে: স্যার, সামনে তো জায়গা নেই। ওরা কি দেখছে না? সৈন্যরা থামে না। প্রথম সারির সৈন্যরা ছাদের শেষ প্রান্তে পৌঁছায়। তারা এক মুহূর্তের জন্য দ্বিধা করে না। সরাসরি নিচে পড়ে যায়। নিচে পড়ার শব্দ এবং হাড় ভাঙার শব্দ শোনা যায়, কিন্তু বাকি সৈন্যরা নির্বিকার। হ্যান্স আতঙ্কিত হয়ে: স্যার, থামান ওদের। ওরা তো মরে যাচ্ছে। দ্বিতীয় সারিও পড়ে যাচ্ছে। স্যার, এটা আত্মহত্যা। হিটলার চুপচাপ দাঁড়িয়ে দেখছেন। একের পর এক সৈন্য নিচে পড়ছে। তৃতীয় সারি, চতুর্থ সারি। কারো মুখে কোনো চিৎকার নেই, কোনো প্রতিবাদ নেই। তারা জানে তারা মরছে, কিন্তু তাদের নেতা থামতে বলেননি। দৃশ্য 4। স্থান: ছাদের প্রান্ত। একই দৃশ্য। সময়: কয়েক মিনিট পর। প্রায় অর্ধেক সৈন্য নিচে পড়ে গেছে। হ্যান্সের কপালে ঘাম জমেছে। তিনি কাঁপছেন। অবশেষে হিটলার হাত তোলেন। হিটলার: স্টপ, স্টপ। মুহূর্তের মধ্যে অবশিষ্ট সৈন্যরা ঠিক যেখানে ছিল সেখানেই পাথরের মতো স্থির হয়ে যায়। কেউ 1 ইঞ্চিও নড়ছে না। চারপাশটা একদম নিস্তব্ধ। শুধু নিচে পড়ে যাওয়া সৈন্যদের কষ্টের গোঙানি নিচ থেকে হালকা ভেসে আসছে। হিটলার শান্তভাবে হ্যান্সের দিকে ঘুরে তাকান। তার চোখে এক হিমশীতল শীতলতা। হিটলার দেখলে: হ্যান্স, এরা প্রশ্ন করে না, এরা যুক্তি খোঁজে না। এদের চোখের সামনে মৃত্যু থাকলেও এরা থামে না যতক্ষণ না আমি স্টপ বলছি। যে নেতার পেছনে
এমন এক অন্ধ এবং নিশ্ছিদ্র আনুগত্য আছে, তার কাছে মস্কো জয় স্রেফ সময়ের ব্যাপার। হ্যান্স, ভীত কণ্ঠে, কিন্তু স্যার, এই মানুষের জীবনগুলো। হিটলার, গম্ভীর কণ্ঠে, ইতিহাসে ব্যক্তিগত জীবনের কোনো মূল্য নেই হ্যান্স, শুধু জয়ের ইতিহাস লেখা থাকে। আর এই আনুগত্যই হলো আমার সেই অজেয় শক্তি, যার ওপর ভিত্তি করে আমি সারা পৃথিবী শাসন করব। দৃশ্য 5, উপসংহার। স্থান, ছাদ এবং অন্ধকার সময়, বিকেল। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে ওপর থেকে দেখায়। ছাদের ওপর অবশিষ্ট সৈন্যরা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর নিচে পড়ে আছে অজস্র মৃতদেহ। হিটলার সেখান থেকে গটগট করে হেঁটে চলে যাচ্ছেন। হ্যান্স একা সেখানে দাঁড়িয়ে কাঁপছেন। পর্দায় লেখা ভেসে ওঠে, অন্ধ আনুগত্য যখন বিবেকের ওপর স্থান পায়, তখন ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। সমাপ্ত।